আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আজকের ভিডিওতে থাকছে একেবারেই ভিন্নধর্মী একটি পায়েসের রেসিপি, যার নাম হলো গাজরের পায়েস। এই পায়েসটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু, আর তৈরি করা তার চেয়েও বেশি সহজ। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘি দিলে যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা কিন্তু আপনি সয়াবিন তেল দিলে পাবেন না, তাই চেষ্টা করবেন এখানে ঘিটা দেওয়ার। এবারে গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আমি গাজরটাকে গ্রেটার দিয়ে এভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর গাজরটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ এই পর্যায়ে একদম লোতে থাকবে। দেখতেই পাচ্ছেন গাজরটা যথেষ্ট ঝরঝরে হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ। এখন চুলার আঁচ হাইতে রেখে এখান থেকে একটা বলক তুলে নিব, আর বলক ওঠার আগ পর্যন্ত অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে, নইলে দুধটা পাতিলের তলায় লেগে যাবে। বলক উঠে এসেছে। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এতে করে দুধটা হালকা ঘন হয়ে আসবে। আর দুধের উপর সর জমতে দেখলেই সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ ওপরে সর জমলে কিন্তু দুধটা পাতলা হয়ে আসবে। প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার দুধটা আমি সরাসরি ভেজে রাখা গাজরের উপর দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে 2-3 মিনিটের মতো গাজরটা জাল করে নিচ্ছি। যেহেতু গাজরটা চিকন করে গ্রেট করা হয়েছে, আর তাছাড়া গাজরটা আমি আগেই ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি, তাই এটা বেশি সময় ধরে জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে যাবে। প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, তবে গাজরের মধ্যে কিছুটা সুইটনেস থাকে, আবার দুধের মধ্যেও কিছুটা সুইটনেস থাকে, যার কারণে এই গাজরের পায়েসে খুব বেশি চিনির প্রয়োজন পড়ে না। দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা অপশনাল, তবে যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে অসাধারণ লাগে। এবার লবণ আর চিনিটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর নিচ্ছি সামান্য পানি। চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা একেবারেই অপশনাল, কেউ দিতে না চাইলে দিবেন না, তবে এই সামান্য চালের গুঁড়া দেওয়ার কারণে পায়েসের মধ্যে একটা ঘনত্ব তৈরি হয়, আর এটা খেতে দারুণ লাগে। এবার এটাকে জাস্ট 1 মিনিটের মতো জাল করে হালকা ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা যথেষ্ট ঘন হয়ে এসেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি জাল করব না, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে। আমি তো অবশ্যই বলবো যে এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান। আর এরকম মজার মজার রেসিপি যদি আরও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।